ওয়েলকাম ফ্রেন্ডস, SLST 2025 আমার লাস্ট ভিডিওর রেস ধরে কয়েকটা পয়েন্ট আবার আমি ইনক্লুড করব। যেমন এজ রিল্যাক্সেশন নিয়ে গত ভিডিওতে খোলসা করা হয়নি। এবারে কারা এজ রিল্যাক্সেশন পাচ্ছে, কারা এজ রিল্যাক্সেশন পাবে না, সেটা নিয়ে আলোচনা করব। এবং ক্লাস 9-10 সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কোন সাবজেক্টে কত রয়েছে সেটা ডিটেলসে আলোচনা করব, মেল এবং ফিমেল নিয়ে। এবং আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা গত ভিডিওতে আমি একটু বলেছিলাম, যে কার সাথে কার কম্পিটিশানটা হচ্ছে। অনেকেই মনে করছো যারা ফ্রেশাররা টিচারদের সাথে কম্পিটিশান হচ্ছে, বা টিচারদের সাথে ফ্রেশারদের কম্পিটিশান হচ্ছে, বা টিচাররা মনে করছেন। ব্যাপারটা টেকনিক্যালি সেরকম দেখলে কিন্তু নয়, একটু ভিন্ন রকম। সেই ব্যাপারটা আজকে আর তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। দেখুন, এজ রিল্যাক্সেশন কিন্তু ক্লিয়ারলি সুপ্রিম কোর্টের নির্দেশে বলা আছে যে যারা 2016 সালে পরীক্ষা দিয়ে পাস করেছিল এবং টিচার আছে যাদের মানে চাকরি চলে গেছে ধরতে গেলে, বা 30 ডিসেম্বর পর্যন্ত করতে হবে, তারাই শুধু এজ রিল্যাক্সেশন পাবে। যারা টেম্পটেড তারা এজ রিল্যাক্সেশন তো পাচ্ছেই না, বা যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু চাকরি পাননি তারাও এজ রিল্যাক্সেশন পাবেন না। বা 2016 আগে যারা চাকরি পেয়েছেন ভাবছেন এবারে আবার দেবেন পরীক্ষা, এবং এজ রিল্যাক্সেশান যে 55 বছর পর্যন্ত পেতেন সেটা কিন্তু এবারে পাচ্ছেন না। অর্থাৎ সেই 40 বছর পর্যন্ত রয়েছে, শুধু 2016 সালের এজ রিল্যাক্সেশানটা পাবে, আর কেউ পাবে না। এবার ফ্রেশার যারা রয়েছে তারা তো কাস্ট ওয়াইজ যে রিল্যাক্সেশন পাও সেটা তো পাচ্ছ। এবার কম্পিটিশানের কথায় আসি। দেখো, এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে মানে 17,297টা টোটাল, 9, 10, 11, 12 মিলিয়ে। আর টিচার পরীক্ষা দেবে, ধরে নিলাম রিভিউ পিটিশানে কিছু হলো না, বা সব টিচারকে পরীক্ষা দিতে হলো, টিচার পরীক্ষা দেবেন 17,206টা। অর্থাৎ যতজন পরীক্ষা দিচ্ছেন টিচার তার থেকে এক্সিস্টিং ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। এবার নিউ ভ্যাকেন্সি কটা রয়েছে? 18,429টা নিউ ভ্যাকেন্সি রয়েছে। এবার 18,429টা নিউ ভ্যাকেন্সির জন্য ধরে নিলাম এই ভ্যাকেন্সিটাতে ফ্রেশাররা কম্পিটিশান করবে, কারণ আমি ধরেই নিলাম তর্কের খাতিরে ফ্রেশাররা টিচারদের সাথে কম্পিটিশান করতে পারছে না। কারণ তবুও কম্পিটিশানের জায়গা যদিও আছে, তবুও আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তবুও তাদের জন্য 18,000 প্লাস এখানে কিছু মানে কিছু এক্সট্রা সিট তো বেড়েই যাচ্ছে, কারণ 17,297টার সিট রয়েছে, পরীক্ষা দেবেন 17,206 জন। তাহলে এখানেও কিছু সিট ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 19,000 সিটের মতো, বা পরীক্ষার সময় বা প্যানেল যখন হবে সেই 18,000টা 19,000, 20,000ও হয়ে যেতে পারে। তো এইরকম একটা সিট ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশারদের জন্য, এই ধারণা নিয়ে তোমাদের এগোতে হবে। এবার দেখো, যারা টিচার রয়েছে তাদের জন্য কিন্তু 100 নম্বরের পরীক্ষা, এবং তাদের কয়েকটা অ্যাডভান্টেজ রয়েছে। এক্সপিরিয়েন্সে 10 পাবে তোমরা, সেখানে একটিও নাম্বার পাবে না। তো সেখানে তোমাকে 90 মার্কের পরীক্ষা দিতে হবে, এই ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। তো 90 মার্কের পরীক্ষায় তোমাকে কম্পিটিশান করতে হলে তোমাকে রিটিনে যতটা বেশি সম্ভব তোলা যায় সেইটা তোলার চেষ্টা করবে, এবং ডেমনস্ট্রেশন ক্লাস কোনো স্কুলে গিয়ে সঙ্গে যোগাযোগ করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। যদিও বিএডের সময় করেছিলেন, কিন্তু তবুও আরেকবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দু একবার ডেমনস্ট্রেশন, যাতে ডেমো ক্লাসেও আপনাকে কম নাম্বার দিতে না পারে যাদের ফ্রেশার তাদের জন্য। আর যারা টিচার আছেন তাদের কাছে ডেমো ক্লাস, ইন্টারভিউ এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো তেড়ে করবেন এবং তারা খুব ভালো নাম্বার পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এবার আসি ভ্যাকেন্সি লিস্টে যেটা বেরিয়েছে সাবজেক্ট ওয়াইজ। দেখুন, বাংলাতে রয়েছে মেল ফিমেল টোটাল মিলে রয়েছে 2,090টা সিট রয়েছে, শুধু ফিমেলের জন্য রয়েছে 786টা, অর্থাৎ প্রায় 3,000-এর কাছাকাছি সিট রয়েছে বাংলাতে। ইংলিশে রয়েছে 2,078, মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে, এবং 798 সিট রয়েছে শুধু ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথে রয়েছে 2,344টা মেল ফিমেল, এবং 1100 রয়েছে শুধু ফিমেলদের জন্য। আর হিস্ট্রিতে রয়েছে 1,269টা মেল ফিমেল, 509টা শুধু ফিমেলের জন্য রয়েছে। জিওগ্রাফিতে 1,051টা, আর শুধু ফিমেলের জন্য রয়েছে 440টা। লাইফ সায়েন্সে, জিওগ্রাফিতে দেখছি সবচেয়ে কম ভ্যাকেন্সি রয়েছে জিওগ্রাফি। লাইফ সায়েন্সে রয়েছে 24,098, আর শুধু ফিমেল রয়েছে 938টা। সবচাইতে বেশি ভ্যাকেন্সি রয়েছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে চমকালো রয়েছে ভ্যাকেন্সি, 2,772 মেল ফিমেলের জন্য রয়েছে ভ্যাকেন্সি, এবং 1,084টা ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের জন্য। টোটাল এই ভ্যাকেন্সিটা ধরলে 19,945টা ভ্যাকেন্সি রয়েছে। এবার তুমি যদি আরও অন্যান্য মিডিয়াম, তেলেগু, নেপালি ইত্যাদি মিডিয়ামগুলো থাকে, ইংলিশ মিডিয়ামগুলো থাকে, সেগুলো মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 23,212টা শুধু ক্লাস 9 এবং 10-এর জন্য। এই বিপুল পরিমাণ ভ্যাকেন্সি কম
সময়ের মধ্যে কিন্তু রিক্রুট হবে এবং 100% রিক্রুট হবে। তাই সবাই কিন্তু উঠে পড়ে লাগতে হবে, এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করবে না। সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের মতো এটা শেষ করছি।